নিজের হাতে পালা জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা। ঈদ উপলক্ষে আমার নিজের হাতে পালা তিত মুরগি আমি রান্না করেছি। অনেক মজা হয়েছিল তিত মুরগি রান্নাটা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো আমার কষ্ট করে পালা সেই তিত মুরগি। এই মুরগিগুলোকে আমি ছোট ছোট বাচ্চা এনেছিলাম প্রায় 8-9 মাস আগে। এখন পালতে পালতে এই মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। পরে ভাবলাম এগুলো রেখে তো লাভ নেই, শুধু চর্বি হবে শরীরে। তার থেকে ভালো জবাই করে খেয়ে ফেলি। এ বাবা সেই কাজ। ঈদ উপলক্ষে তো এমনিতেই গরুর মাংস কিনতে হতো, আর আমার শরীরে অনেক বেশি অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। তাই ভাবলাম এবার আর গরুর মাংস আনবো না, এই মুরগিটা দিয়েই আমরা কাজ চালিয়ে দেব। এমনিও তো অনেক কিছু রান্না করা হবে, গরুর মাংস না রান্না করলেও চলে যাবে। প্রথমে আমি মুরগিটাকে জবাই করে নিয়েছিলাম। জবাই করা ভিডিও তো দেওয়া যাবে না, তাই ওই ভিডিওটা দেখাইনি। মুরগিটাকে আমি সুন্দর করে বেছে পুড়ে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। এই মুরগিটা কিন্তু আমি ঈদের আগের দিন রাতেই সব কিছু রেডি করে রেখে দিয়েছি। সারা রাত মশলা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। কারণ ঈদের দিন কিন্তু সকালবেলা অনেক বেশি ব্যস্ত থাকে সবাই, এগুলো করার সময় থাকে না। তাই মাংসটা কিন্তু আগে রেডি করা থাকলে পরে শুধু রান্না করে নিলেই হয়ে যায়। কারণ ঈদের ভিতর তো আর শুধু এক রকমের আইটেম রান্না করা হয় না, অনেক রকমের আইটেম রান্না করা হয়। যেমন সকালবেলা উঠে আমি 2 রকমের সেমাই রান্না করেছি, সাথে কিন্তু নুডলসও রান্না করেছি। আর আগের দিন রাতে আমি পায়েসটা রান্না করে রেখে দিয়েছিলাম। এই নাস্তার আইটেম বানাতে বানাতে কিন্তু আমার 10টা 10:30 বেজে গিয়েছিল। তারপরে আমি দুপুরের আয়োজন শুরু করেছিলাম। দুপুরের জন্য রান্না করেছিলাম মুরগির রোস্ট, ডিম, এই মাংসের তরকারি, পোলাও। কাবাবগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, পরে শুধু কয়েক পিস নামিয়ে ভেজে নিয়েছি। এগুলো রান্না করতে করতেই আমার দুপুর হয়ে গিয়েছিল। কারণ এক হাতেই সব কিছু করতে হয়, হেল্প করার মতো তো কেউ নেই। আর একা একা কাজ করতে গেলে তো একটু সময় লাগেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা অর্ধেক কষানো হয়ে গিয়েছে। মাংসটা আগের দিন ম্যারিনেট করে রাখার কারণে মাংসের ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকে গিয়েছিল। আর আমি মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, কারণ মুরগিটা অনেক বাড়তি হয়ে গিয়েছে, হাড়গুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। আমি কিন্তু মুরগিটার ভিতরে কয়েকটা আলুও দেব, কারণ আমার মেয়ে আবার আলু পছন্দ করে খেতে অনেক। তার আবার আলু ছাড়া চলেই না। আলু দেওয়ার সময় ভিডিও নেওয়া হয়নি। তারপরে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মুরগির কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমি রান্না করতে পছন্দ করি, কিন্তু আমার নিজের বাসায় শুধু রান্না করতে ভালো লাগে, কারোর বাসায় গিয়ে আমার রান্না করতে ভালো লাগে না। কারণ নিজের বাসায় নিজের সব মশলা কিন্তু হাতের কাছেই থাকে, আর কোন জায়গায় কোন জিনিসটা থাকে এটা কিন্তু আমি নিজে ভালো মতোই জানি। আর হাতের কাছে যখন সব জিনিস রেডি থাকে তখন কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।